বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রীরা, বিবিএস পাস প্রথম বর্ষ অনলাইন ক্লাস মহিলা কলেজ চট্টগ্রাম থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ফরিদা ইয়াসমিন। আসসালামু আলাইকুম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা করছো। বিগত ক্লাসে তোমাদের নিরীক্ষার শ্রেণীবিভাগ এবং এর পূর্ববর্তী আলোচনাগুলো করেছিলাম। আজকে শ্রেণীবিভাগ পুরোটা আলোচনা করার চেষ্টা করছি বা কয়েকটা। তোমরা আশা রাখছি এর ভিতরে বই খাতা নিয়ে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছ। শুরু করছি। আমরা বিধিবদ্ধ নিরীক্ষার সংজ্ঞাটা আরেকবার করি। সাধারণ আইন অথবা বিশেষ আইন অনুসারে গঠিত প্রতিষ্ঠানের বাধ্যতামূলক হিসাব পরীক্ষা ব্যবস্থাকে বিধিবদ্ধ নিরীক্ষা বলা হয়। বিধিবদ্ধ নিরীক্ষার বৈশিষ্ট্যগুলো হচ্ছে: এই নিরীক্ষা আইন অনুযায়ী বাধ্যতামূলক, এর প্রকৃতি ও পরিধি আইন দ্বারাই সৃষ্ট, এই নিরীক্ষা সর্বদাই পূর্ণাঙ্গ বা স্বাধীন। বিধিবদ্ধ প্রতিষ্ঠান ওসি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিধিবদ্ধ নিরীক্ষা আবশ্যক। বিধিবদ্ধ নিরীক্ষা সবসময় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিয়ে করানো হয়। আইনের বিধান অনুযায়ী নিরীক্ষক নিযুক্ত করা হয়। নিরীক্ষকের অধিকার, দায় দায়িত্ব আইন কর্তৃক নিয়ন্ত্রিত। তিনি স্বাধীন নিরপেক্ষভাবে প্রতিষ্ঠানের মালিকের প্রতিনিধি হিসেবে কাজ করবেন। এই নিরীক্ষার প্রয়োগ ক্ষেত্রগুলো হচ্ছে, অর্থাৎ বিধিবদ্ধ নিরীক্ষায় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো হচ্ছে: যৌথ মূলধনী কারবারের নিরীক্ষা, ওসি প্রতিষ্ঠানের নিরীক্ষা, বিশেষ আইন দ্বারা নিবন্ধিত প্রতিষ্ঠানের নিরীক্ষা। 1913 সনের ভারতবর্ষে কোম্পানি আইন চালু হয় এবং এই আইন অনুসারে কোম্পানি পরিচালিত হয় এবং নিরীক্ষা কার্যক্রমটা চলে। 1994 সালে কোম্পানি আইনে কোম্পানির নিরীক্ষা বাধ্যতামূলক করা হয়। ওই আইনে 210 ধারায় নিরীক্ষকের নিয়োগ ও পারিশ্রমিক, 212 ধারায় নিরীক্ষকের যোগ্যতা, 213 ধারায় নিরীক্ষকের দায়িত্ব কর্তব্য নির্দিষ্ট করা হয়। যৌথ মূলধনী কোম্পানি নিরীক্ষার সুবিধাগুলো হচ্ছে: শেয়ার হোল্ডারদের দিক থেকে সুবিধা, ব্যবস্থাপনার দিক থেকে সুবিধা, সরকারের দিক থেকে সুবিধা। অসি প্রতিষ্ঠানের নিরীক্ষা হচ্ছে সমাজের দুর্বল অসহায় ব্যক্তি, যেমন নাবালক, শারীরিক বা স্বামী পরিত্যক্তা বা বিধবা, তাদের সম্পত্তি দেখাশোনা করার জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়। আবার সেবামূলক প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা ইত্যাদি স্বার্থ দেখাশোনা করার জন্য ট্রাস্ট বোর্ড গঠন করা হয়। যারা ট্রাস্টি হিসেবে নিযুক্ত হয় তারা সম্পত্তির ভাড়া বা লভ্যাংশ নির্দিষ্ট শর্ত অনুযায়ী প্রাপকদের মধ্যে বন্টন করে, অর্থাৎ যারা মালিক তাদের টাকা পয়সাগুলো তারা বন্টন করে দেন। আবার প্রাপক যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় বা তত্ত্বাবধায়করা তাদের হিসাবপত্র যথাযথভাবে রাখছে কিনা তা নিরীক্ষা করার জন্য বিধিবদ্ধ নিরীক্ষা চালু রয়েছে। ওসি প্রতিষ্ঠানের নিরীক্ষা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা করানো বাধ্যতামূলক। ওসি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান যারা এতিম, দুস্থ, স্বামী পরিত্যক্তা এই ধরনের প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো দেখাশোনা করে, তারা হচ্ছে তাদের নিরীক্ষা হচ্ছে বাধ্যতামূলক। বিশেষ আইন দ্বারা নিবন্ধিত প্রতিষ্ঠানের নিরীক্ষা। এমন কিছু প্রতিষ্ঠান আছে দেশে যেগুলো স্বায়ত্তশাসিত
সরকারি বিশেষ আইন দ্বারা বিধিবদ্ধ, তাদের বিশেষ আইন দ্বারা বিধিবদ্ধ প্রতিষ্ঠান বলা হয়। যেমন গ্যাস সরবরাহ সংস্থা, ওয়াসা, বাংলাদেশ ব্যাংক, বীমা কর্পোরেশন, শিল্প ব্যাংক, বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ রেলওয়ে ইত্যাদি। এই বিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিজস্ব আইন বা সংবিধান রয়েছে, যা ওই আইনের মাধ্যমে পরিচালিত হয়। দেশের স্বার্থ বা সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানের নিরীক্ষা করা বাধ্যতামূলক। অবিধিবদ্ধ নিরীক্ষা: যেসব প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা করা আইনগত বাধ্যতামূলক নয়, সেসব প্রতিষ্ঠানের নিরীক্ষা ব্যবস্থাকে অবিধিবদ্ধ নিরীক্ষা বলে, অর্থাৎ আইন দিয়ে বাধাগ্রস্ত নয়। আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও মালিকের স্বার্থে বা প্রতিষ্ঠানের স্বার্থে অভিজ্ঞ ও পেশাদার নিরীক্ষক হিসেবগুলো নিরীক্ষা করা হয়। পেশাদার নিরীক্ষক দ্বারাই নিরীক্ষা করা হয়, এই জন্য এ ধরনের নিরীক্ষাকে ঐচ্ছিক নিরীক্ষাও বলে। কোনো কোনো সময় অংশীদারি কারবারের চুক্তিপত্রে বা অব্যবসায়িক প্রতিষ্ঠানের সংবিধানে বা উপবিধিতে এ ধরনের নিরীক্ষার কথা উল্লেখ করা হয়েছে। অবিধিবদ্ধ নিরীক্ষার বৈশিষ্ট্যগুলো আমরা পড়ছি। এই জাতীয় নিরীক্ষা আইনগতভাবে বাধ্যতামূলক নয়। প্রতিষ্ঠানের মালিক নিরীক্ষক নিয়োগ করে থাকেন। নিরীক্ষকের যোগ্যতা সম্পর্কে কোনো আইনগত বিধিবিধান নেই। নিরীক্ষার পরিধি ও প্রকৃতি মালিকের সঙ্গে চুক্তি দ্বারা নির্ধারিত হয়, অর্থাৎ মালিক যেভাবে বলবেন সেভাবে হবে। নিরীক্ষকের দায় ও অধিকার চুক্তির উপর নির্ভরশীল। নিরীক্ষক যেহেতু নিয়োগকারীর দ্বারা নিয়ন্ত্রিত, সেহেতু তিনি তার কাজে নিরপেক্ষতা বজায় রাখতে পারেন না। অবিধিবদ্ধ নিরীক্ষা প্রয়োগ করা হয় এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয়, সমবায় সমিতি ইত্যাদি কিংবা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে। সরকারি নিরীক্ষা: সরকার দেশ পরিচালনার জন্য তার কাজ বিভিন্ন দপ্তরে ভাগ করে দেন, অর্থাৎ সরকারি কাজগুলো বিভিন্ন দপ্তরের মধ্যে বন্টন করে দেওয়া হয়। বিভিন্ন দপ্তরে বিভিন্ন লেনদেন ও আয় ব্যয় হয়ে থাকে, ওই লেনদেনের সত্যতা যাচাইয়ের পরীক্ষা ব্যবস্থাকে সরকারি নিরীক্ষা বলা হয়। সরকারি হিসাবপত্র নিরীক্ষা করার জন্য সরকারের অধীনে তার নিজস্ব নিরীক্ষক দপ্তর থাকে, যেমন বিভিন্ন বিভাগের জন্য বিভাগীয় আইন অনুযায়ী নিরীক্ষা করে থাকেন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ বাংলাদেশ, যিনি সরকারের বিভিন্ন বিভাগের বিভাগীয় আইন অনুযায়ী নিরীক্ষা করে থাকেন। সরকারি হিসাব নিরীক্ষার কাজ শেষ হলে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাব সংক্রান্ত তার রিপোর্ট রাষ্ট্রপতির কাছে পেশ করেন। সরকারি নিরীক্ষাকে বিধিবদ্ধ নিরীক্ষাও বলা হয়। তবে বিধিবদ্ধ নিরীক্ষার সঙ্গে সরকারি নিরীক্ষার পার্থক্য হলো, বিধিবদ্ধ নিরীক্ষার ক্ষেত্রে যেখানে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে হিসাব পরীক্ষা করা হয়, সেখানে সরকারি নিরীক্ষায় অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের কর্মকর্তা কর্মচারী দ্বারা নিরীক্ষা করানো হয়। আংশিক নিরীক্ষা: একটি আর্থিক বছরে যদি কোনো প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব পরীক্ষা না করে যদি শুধু কয়েকটি হিসাব বা কোনো একটি নির্দিষ্ট সময়ের হিসাবপত্র নিরীক্ষা করা হয়, তাকে আংশিক নিরীক্ষা বলা হয়। যখন অনিবার্য কারণবশত কিছু লেনদেন বাছাই করা হয়, তখন তাকে আংশিক নিরীক্ষা বলা হয়। এই ধরনের নিরীক্ষা ব্যবস্থার পরিধি খুবই সীমিত। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এই ধরনের নিরীক্ষা প্রয়োগ করা সম্ভব নয়।
আংশিক নিরীক্ষার কিছু সুবিধা আছে। এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ের আংশিক নিরীক্ষা করা হয়। এই ধরনের নিরীক্ষার সময় কম লাগে। এই হিসাব পরীক্ষার জন্য ব্যয় খুব কম হয়। এই নিরীক্ষা ব্যবস্থায় ভুল ত্রুটি সহজেই উদ্ঘাটন করা যায়। কিছু অসুবিধাও আছে, যেমন যৌথ মূলধনী ব্যবসার ক্ষেত্রে এর প্রয়োগ করা যায় না। সব হিসাবপত্র পরীক্ষা না করে সম্পূর্ণ ভুল ত্রুটি উদ্ঘাটন করা যায় না। বাস্তবে এই নিরীক্ষা ব্যবস্থা প্রচলন দেখা যায় না। পূর্ণাঙ্গ নিরীক্ষা, যে নিরীক্ষা ব্যবস্থায় একটি আর্থিক বছরে কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেনগুলোর ভাউচার বা দলিলপত্রের সাহায্যে নিখুঁতভাবে পরীক্ষা করা হয় তাকে পূর্ণাঙ্গ নিরীক্ষা বলে। এই নিরীক্ষা ব্যবস্থায় নিরীক্ষক প্রামাণ্য দলিলের সাহায্যে সম্পূর্ণ পরীক্ষা করে থাকেন। পূর্ণাঙ্গ নিরীক্ষায় নিরীক্ষকের কাজের পরিধিতে কোনো বাধা বিপত্তি থাকে না। দলিলের ভিত্তিতে লিপিবদ্ধ হিসাবের বইগুলোর যাচাই সাপেক্ষে চূড়ান্ত আর্থিক বিবরণীতে নিরীক্ষক মতামত পেশ করেন। আভ্যন্তরীণ নিরীক্ষা কি? হিসাব নিকাশের সঙ্গে জড়িত নয় এমন দক্ষ হিসাববিদ্যায় পারদর্শী প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী দ্বারা সারা বছর ধরে ধারাবাহিকভাবে হিসাবপত্র পরীক্ষা করাকে আভ্যন্তরীণ নিরীক্ষা বলা হয়। আভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থায় নিরীক্ষক প্রতিষ্ঠানের নিজস্ব কর্মচারী হয়ে থাকেন। পূর্ণ সময়ের বেতনভুক্ত কর্মচারী হিসেবে নিযুক্ত একদল নিরীক্ষকের দ্বারা আর্থিক ও দৈনন্দিন কাজকর্মের ধারাবাহিক ও সমালোচনামূলক পর্যালোচনা হল আভ্যন্তরীণ নিরীক্ষা। ধারাবাহিক বা অবিরত নিরীক্ষা কি? যে নিরীক্ষা ব্যবস্থায় নিরীক্ষক ও তার সহকারীরা কোনো প্রতিষ্ঠানের যাবতীয় হিসাব নির্দিষ্ট সময় অন্তর বা যে কোনো সময় সারা বছর ধরে নিখুঁতভাবে পর্যালোচনা ও নিরীক্ষা করে থাকেন তাকে ধারাবাহিক নিরীক্ষা বলে। ধারাবাহিক নিরীক্ষার বৈশিষ্ট্য হচ্ছে বৃহদাকার ব্যবসায় প্রতিষ্ঠানে ধারাবাহিক নিরীক্ষা পরিলক্ষিত হয়, সারা বছর ধরে চালু থাকে, প্রতিটি লেনদেন নিখুঁতভাবে পরীক্ষা করা হয়। এতে লেনদেন এবং বছরের শেষে কেবল চূড়ান্ত হিসাব পরীক্ষা করে রিপোর্ট প্রদান করা হয়। সুতরাং যে নিরীক্ষা ব্যবস্থায় প্রতিদিন বা সপ্তাহ অন্তর বা মাসান্তে বা কোনো নির্দিষ্ট সময় অন্তর ধারাবাহিকভাবে ব্যবসায়িক লেনদেনের সকল পরীক্ষা করা হয় তাকে ধারাবাহিক নিরীক্ষা বলা হয়। ধারাবাহিক নিরীক্ষা যেসব ক্ষেত্রে প্রয়োগ করা হয়, দ্রুত চূড়ান্ত হিসাব প্রস্তুতকরণ ক্ষেত্রে লেনদেনের সংখ্যা যদি বেশি হয়, অধিক যদি ক্রয় বিক্রয় হয়, আভ্যন্তরীণ নিবন্ধন ব্যবস্থা নিয়ে কোনো সমস্যা হলে, আর্থিক বিবরণী দাখিল নিয়ে অন্তর্বর্তীকালীন হিসাব প্রস্তুত পরীক্ষা করতে হলে, অন্তর্বর্তী লভ্যাংশ প্রদান করতে হলে, পর্যাবৃত্ত বার্ষিক কালান্তিক চূড়ান্ত সম্পূর্ণ উত্তরপত্র নিরীক্ষা কি? পর্যাবৃত্ত বার্ষিক কালান্তিক চূড়ান্ত সম্পূর্ণ উদ্বৃত্তপত্র নিরীক্ষা বলতে কী বোঝো? এই সবগুলোরই একই নাম, বার্ষিক নিরীক্ষা বা কালান্তিক নিরীক্ষা। কাল অন্তে যে নিরীক্ষা করা হয়, যে নিরীক্ষা ব্যবস্থায় একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব তৈরি করার পর
নিরীক্ষা কার্য শুরু হয় তাকে পর্যাবৃত্ত নিরীক্ষা বলা হয়। অর্থাৎ বছর শেষে, হিসাবকালের শেষে এই নিরীক্ষা করা হয়। ক্ষুদ্র ও মাঝারি ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে পর্যাবৃত্ত নিরীক্ষা বেশ উপযোগী। পর্যাবৃত্ত নিরীক্ষা সাধারণত রেওয়া মিল, লাভ ক্ষতি হিসাব, উদ্ভিদপত্রের পরীক্ষা করা হয়। পর্যাবৃত্ত নিরীক্ষার সুবিধাগুলো হচ্ছে, এই নিরীক্ষা করাবার সময় কম খরচ হয়। ছোট প্রতিষ্ঠানের পক্ষে এই নিরীক্ষা উপযোগী। যেহেতু পর্যাবৃত্ত নিরীক্ষা ব্যবসায় খরচ কম, সেহেতু ছোট ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য বেশ উপযোগী। ধারাবাহিকতা বজায় রাখে, তিক্ত সম্পর্ক হয় না। এই ব্যবস্থায় নিরীক্ষক তার সহকারীদের দ্বারা বারবার প্রতিষ্ঠানে যেতে হয় না বিধায় প্রতিষ্ঠানের সঙ্গে তিক্ত সম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। যোগসাজশের সম্ভাবনা কম। এই পদ্ধতিতে নিরীক্ষকের নিরীক্ষাধীন প্রতিষ্ঠানে উপস্থিতি কম হওয়ার ফলে নিরীক্ষকের সঙ্গে কর্মচারীদের দূরত্ব বজায় থাকে, যার ফলে নিরীক্ষকের সঙ্গে কর্মচারীদের মধ্যে যোগসাজশ ও হিসাবের কারচুপি কম থাকে। এগুলো হচ্ছে প্রতিষ্ঠান দিক থেকে সুবিধা। আর নিরীক্ষকের দৃষ্টিকোণ থেকে সুবিধা হচ্ছে কর্ম পরিকল্পনা তৈরি করা। নিরীক্ষা সংক্রান্ত কাজ আগে থেকে জানা সম্ভব বিধায় নিরীক্ষকের পক্ষে কর্ম পরিকল্পনা তৈরি করা সহজ হয়। কম সময়ে কাজ সম্পন্ন, নিরীক্ষা সংক্রান্ত যাবতীয় বই ও দলিল পেয়ে যান বিধায় নিরীক্ষার সময় খুব কম লাগে। গ্রহণযোগ্য পদ্ধতি, পর্যাবৃত্ত পদ্ধতিতে নিরীক্ষার আকার ছোট, খরচ কম, ঝামেলা মুক্ত, তাই সবার কাছে এটি গ্রহণযোগ্য পদ্ধতি। আজকে নিরীক্ষার শ্রেণী বিভাগের উপর আলোচনা করলাম। তোমরা পয়েন্টসগুলো মুখস্থ করবে, পড়াগুলো পয়েন্টস আকারে মুখস্থ করবে, পয়েন্টসগুলো মনে রাখার চেষ্টা করবে, গুনে গুনে পড়বে, তাহলে তোমাদের মুখস্থ হবে। তোমরা যাতে লিখতে পারো, শ্রেণী বিভাগগুলো পরীক্ষা আসে, আশা রাখছি তোমরা পারবে। কিছু না বুঝলে আমাকে জানাবে, আমি সবসময় প্রস্তুত আছি তোমাদের জন্য। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ভালো থেকো। আসসালামু আলাইকুম।